করলে দেখতে পাওয়া যায়। তাহলে যে চুল বিক্রি হচ্ছে দাম বেশি, মায়েদের পরনের শাড়ি যে ছেঁড়াটা পরে পরনের সুতির শাড়ি বিক্রি হয় কি হয় না? পাড়ায় ফেরিওয়ালা এসে বলছে শাড়ি দাও গামলি দাও, শাড়ি দাও গামলি দাও, বলছে না বলে না? তাহলে পাড়ায় এসে গামলি নিচ্ছে, শাড়ি দিচ্ছে, গামলি নিচ্ছে, পায়ের ছেঁড়া জুতোটাও বিক্রি হচ্ছে কি হচ্ছে না? বলুন বলুন বলুন। গাছের ডাল বিক্রি হচ্ছে, পাতা বিক্রি হচ্ছে, ছাল বিক্রি হচ্ছে, কিন্তু গুড়িটার কেউ ফিরিতে নেয় না। তার মানে আমাদের পাড়ার ফতে ও কাঁদছে পথে পথে, ওর কেউ ফিরিতে বে করে না, দিতে হচ্ছে 8টি ডবল ডিস গাড়ি, তাহলে ফতে যাবে বা শ্বশুর বাড়ি, তা না হলে হয়ে যাচ্ছে বাড়াবাড়ি। তাহলে বলুন বলুন বলুন, যে চুলের দাম 10,000 কেজি, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে, পায়ের জুতোটা বিক্রি হচ্ছে, কিন্তু তাকে কেউ ফিরিতে নেয় না, কারণ আছে না নাই? মনে রাখুন, আগেকার মায়েদের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হলো, আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে সব টুনির মা, দীপজল আর কাঞ্চন মল্লিক। কথা ঠিক না ভুল? একটুখানি বাচ্চা সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না, হাতে মোবাইল নিয়ে বলছে ঠাকুমার ঝুলি কার্টুন দাও, বলছে না বলে না? কি করে ওর প্রথম মাস্টারটাকে ওরে নারী নারীর সতীত্বের হেফাজত করতে পারে না, এর নারী হয়ে গেছে নারী, নারী অবলা, বোঝে না দুবেলা, তাই তো লাগাচ্ছে ঝামেলা। কোরআনের আয়াতটাকে মনে রাখবেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজ জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফাহা শায়তান। নারী যখন পর্দা উপেক্ষা করে, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী যখন পর্দা উপেক্ষা করে রে রাস্তায় বেরোয়, তখন পরপুরুষ শয়তান তখন অন্য পরপুরুষের চোখে তাকে সুসজ্জিত করে তোলে, সুসজ্জিত করে তোলে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, ব্যক্তিটির নাম হলো হাজেরা। এই আম্মা জান হাজেরা তখন 16 থেকে 17 বছর বয়স। আব্বা ইন্তেকাল করেছে, হাজেরার আব্বা, হাজেরার মা, আব্বা মেয়ার মা দুজনে মিলে জীবন যাপন করছে। মিশরে মেলা হচ্ছিল, মেয়ার মা বাপের বাড়ি বেড়াতে যাচ্ছে। ওই বাপের বাড়ি যখন বেড়াতে চলে গেল, বেড়াতে যাওয়ার পরে ওখানে হচ্ছিল মেলা, মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেড়ে 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 তাকাচ্ছে, চোখ ফেড়ে 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 তাকাচ্ছে। আম্মা জান হাজেরা মাকে ডেকে বলছে, মা দেখো 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 দেখো, ওই যে ছেলেটা আমার দিকে কেন এমন করে তাকাচ্ছে, একটু বলো বলো বলো। মা একবার চোখটা দিয়ে দেখে রে। মেয়ের হাতটা ধরে বলছে চল চল। বলছে মা কেন? বলছে খবর খুব ভালো নয়, এখনই বাড়ি চলে চল। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন বাড়িতে নিয়ে চলে যাচ্ছে রে, হাজেরা বলছে কি হলো? বলছে বাড়ি চল বলবো। যখন বাড়িতে চলে যাচ্ছে, কিতাবের মধ্যে এসেছে, বাড়িতে পৌঁছে যাওয়ার পরে, বাড়িতে পৌঁছে যাওয়ার পরে মা খুব কাঁদছে। হাজেরা বলছে মা তুমি কিসের জন্য কাঁদছো? বলছে আমার বড় টেনশন হচ্ছে। বলছে কিসের টেনশন? বলছে আমার চিন্তা হচ্ছে রে। ও হাজেরা, ও হাজেরা, ও হাজেরা, চিন্তা অন্য কিছু নয়, ওই যে ছেলেটাকে দেখতে পেয়েছিস, ওই ছেলেটি মিশরের বাদশা, মিশরের বাদশা। কোন সুন্দরী নারী দেখলে যতক্ষণ তার রূপ যৌবন নষ্ট না করে দেয়, ততক্ষণও ক্ষান্ত হয় না, ততক্ষণও শান্ত হয় না। আমার বড় ভয় হচ্ছে, তোর আব্বা বেঁচে নাই, আমার স্বামী বেঁচে নাই, তোর বাপ বেঁচে নাই, তুই আর আমি একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাচ্ছি না দেখা, কি করবো একা। আমার মনে বড় বড় ভয় হচ্ছে রে, যদি গভীর রজনীতে ওই মিশরের বাদশা আমাদের বাড়িতে চলে আসে, তো রূপ যৌবন নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে, আমার বড় ভয় হচ্ছে। তখন আম্মা জান হাজেরা বললেন মা চিন্তা করবেন না, আমি এখানে থাকবো না। বলছে কোথায় যাবি রে? বলছে জঙ্গলে চলে যাব, জঙ্গলে চলে যাব, জঙ্গলে চলে যাব। হাজেরার মা বলছে হাজেরা জঙ্গলে সাপ বিচ্ছু
রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তোকে কামড়ে দেবে, খেয়ে ফেলবে, তোকে কামড়ে দেবে। হাজেরা বলল মা, সাপে কামড়ায় কামড়া, বিছায় কামড়া কামড়া, সব মেনে নিতে রাজি আছি, সব মেনে নিতে রাজি আছি, কিন্তু রূপ যৌবন নষ্ট হতে দেব না। আমার রূপ যৌবন যা কিছু আছে সমস্ত কিছু ভোগ করবে, কেবলমাত্র আমার যে হবে স্বামী, আমি তার জন্য সব আমানত করে রাখবো। আর জীবন থাকা অবস্থায় অন্য পরপুরুষকে আমি ছোঁয়া লাগতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের পাড়ার মেয়েরা যখন রাস্তায় বেরোয় দেখবেন হাতে এরকম একটা ব্যাগ থাকে না, থাকে না? ব্যাগটার নাম কি গো? ভ্যানিটি ব্যাগ। আমি নাম দিচ্ছি শয়তানি ব্যাগ। কি থাকে ওতে? লিপস্টিক এরকম করে থাকে, একটা কাঁটা, সেফটি পিন টাইপের, 3 রকম টিপ। আর ব্যাগটা এরকম খুললে দেখবেন আয়না থাকে না, থাকে না? হঠাৎ দেখছে ঝুমার মা টোটোয় বসে বসে, হঠাৎ দেখছি ব্যাগ খুলে, তারপরেই দেখছি কি ব্যাপার, মেজে ভাবি এরকম ছোট লাগাই কেন? ও আল্লাহ, দূর থেকে দেখছি দেবের মতো ফিগার একটা ছেলে দেখছে, আরো নিজেকে ঠিক করছে। আর স্বামী যেদিন বাড়িতে আছে, রবিবারের দিন ছুটি, বউকে বলছে চুল টুল বাঁধা না গো, বলছে চুপ করো, বুড়ো বয়সে ঢং করছে। স্বামী বললে বলছে বুড়ো বয়সে ঢং করছে। আর ও যখন বাচ্চাকে স্কুল দিতে যাচ্ছে, স্কুল তলায় দোকানদার যখন দেখছে, তখন মুচকে মুচকে হাসছে, আর ছবি তুলে ফেসবুকে এমন করে দিয়ে বলছে আমাকে কেমন লাগছে। বউ আমার লিপস্টিক কিনছে আমার টাকায়, পরবে ও, দেখবো আমি না। ও আল্লাহ, যা দেখছে টোটোওয়ালা, যা দেখছে রাস্তার লোক। আমরা বললে বলছে বুড়ো বয়সে কি দেখবে, আর ওরা কি সব জন বুঝি না। আসলে মৌলী সাহেব যদি খুব জোরে যায়, বলে হুজুর খিদে লেগে লেগেছে। হুজুর যদি আসতে যায়, বলে হুজুর খেয়ে নড়তে পারে না। হুজুর যদি নিচু হয়ে যায়, বলে আপনি আমাদের ইমাম সাহেব মাথাটা উঁচু করে। ইমাম সাহেব যদি উঁচু হয়ে যায়, বলে কিরে হুজুর লাদেনের বউকে শুধু দেখছে, নেচারে খারাপ। তাহলে হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, নিচু হলে দোষ, উঁচু হলে দোষ। হুজুর কি হেলিকপ্টারে যাবে? বুঝতে পারছেন না? সব ঝিমঝিম ঝিমঝিম ভাব। কটা বাজলো গো? আমার তো সময় শেষ। ঘুম না ভাঙলে কি অবস্থা খেলে ভাই? খেয়াল করুন, আমি যে কথা বলছি, এই যে শিক্ষণীয় বিষয়টা বলছি, খেয়াল করুন। ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমার দিকে খেয়াল করে শুনুন, কথাটা শুনুন। মেয়েটার বয়স 16 থেকে 17, মনে আছে তো? মেয়েটিকে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা। আমাদের পাড়ার হাজেরার কথা বলছি না বাবা, আমাদের পাড়া শেষ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই আম্মাজান হাজেরা যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, হাজেরার মা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার মেয়ে তোর জঙ্গলে চলে যাচ্ছে, সাপ বিচ্ছু রয়্যাল বেঙ্গল টাইগার পোকামাকড় আমার মেয়ের যেন স্পর্শ না করতে পারে। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করলাম। মেয়ে চলে গেল। হাজেরার মা দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে চুপচাপ মেরে বসে আছে, প্রচন্ড পরিমাণ কাঁদছে।
আছে বসে আছে গভীর রাত যত বাড়ছে হঠাৎ করে কারা যেন গোটা ঘরটা চারিদিক থেকে ঘেরাও করে ফেললো ঘরটা ঘেরাও করে ফেলে বলতে লেগেছে ও হাজেরা হাজেরা ও হাজেরা হাজেরা ও হাজেরা হাজেরা এবার বেরিয়ে চলে আয় জাল থেকে মাছ পালাতে পারে পুকুর থেকে বেরোতে পারে না এবার কোথায় যাবি চলে আয়